وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد قال النبي صلى الله تعالى عليه وسلم الدين النصيحة وقال عليه الصلاة والسلام لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد وبارك وسلم না পারলে থাক ঝামেলা করো না আবার টিউটি করলে ডিলিট করে দিব থাক আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি আল্লাহ পাক জাল্লা জালালুহু আমাদের সবাইকে মাফ করে দেন দ্বীনের সহি বুঝ রব্বুল আলামিন আমাদেরকে নসিব করে দেন কামেল হেদায়েত আল্লাহ আমাদেরকে দান করেন আমাদের ছোট গুনাহ বড় গুনাহ সমস্ত গুনাহগুলো রব্বুল আলামিন মেহেরবানি করে মাফ করে দেন ঈমানের সাথে তাকওয়ার সাথে বেঁচে থাকা এবং ঈমান ও তাকওয়া আল্লাহর মহব্বত নিয়ে দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করেন আমার মা বোনেরা সব সময় খেয়াল রাখবেন গুনাহ যেন না হয় কোনো গুনাহ যেন না হয় কবিরা গুনাহ তো নয় ছগিরা গুনাহও যেন না হয় কবিরা গুনাহ তো করা যাবেই না ছগিরা গুনাহও যেন আমাদের দ্বারা না হয় গুনাহমুক্ত থাকা গুনাহমুক্ত থাকলে দেখবেন নিজের কাছে নিজেকে পবিত্র মনে হবে পাক মনে হবে সাফ মনে হবে শান্তি লাগবে আরাম লাগবে ইবাদত করে স্বাদ পাবেন মজা পাবেন বেঁচে থেকে ঘর সংসার করে স্বাদ পাবেন মজা পাবেন যেমন একজন মানুষ গরম থেকে আসে খুব গরম এরপরে যখন এসি রুমে ঢুকে রুম ঠান্ডা তখন তার শরীরটাও ঠান্ডা হয়ে যায় তো কতটা শান্তি পায় গুনাহমুক্ত থাকলে এর থেকে শতগুণ বেশি মানুষ শান্তি পেতে থাকে অথবা এভাবে বুঝুন কোনো মানুষ পিপাসিত অনেক রোদ তো লম্বা সফর করলো পানি পান করার কোনো ব্যবস্থা নাই অনেক পিপাসা কয়েক ঘন্টা সে পানির অপেক্ষায় থাকার পর ঠান্ডা পানি পেল এবং পান করলো ঠান্ডা পানি পান করার পর সে যেভাবে তৃপ্তি পেল মজা পেল স্বাদ পেল তার কষ্ট দূর হয়ে গেল গুনাহমুক্ত থাকতে পারলে এরকম স্বাদ পাবেন এরকম মজা পাবেন এরকম তৃপ্তি পাবেন এজন্য আজীবনের এই এক সবক এই এক ওজিফা গুনাহমুক্ত থাকা হ্যাঁ মানুষ হিসাবে খলিকাল ইনসানু দাঈফা আল্লাহ পাক আমাদের সৃষ্টিটাই এমন যে আমরা দুর্বল খুব দুর্বল করেই আমাদেরকে সৃষ্টি করা হয়েছে মানুষ হিসাবে আমাদের অপরাধ হয়ে যেতে পারে গুনাহ হয়ে যেতে পারে কিন্তু মুমিন হিসাবে দায়িত্ব হলো সাথে সাথে গুনাহকে শেষ করে দেওয়া খতম করে দেওয়া ফিনিশ করে দেওয়া ওই গুনাহ জারি না রাখা অব্যাহত না রাখা ধরে না রাখা অর্থাৎ তওবা করে ফেলা আল্লাহ পাকের কাছে মাপ চাওয়া গুনাহ হতে পারে হলেই তওবা করে ফেলা গুনাহ যেখানে হবে সেখানেই তওবা ইস্তেগফার গুনাহ যখন হবে তখনই তওবা এবং ইস্তেগফার গুনাহ করলে বান্দার সাথে আল্লাহ পাকের দূরত্ব সৃষ্টি হয় গুনাহ করলে বান্দা আর আল্লাহর মাঝে পর্দা পড়ে যায় সম্পর্কের মধ্যে ফাটল সৃষ্টি হয় এবং দূরত্ব সৃষ্টি হয় যদি গুনাহ করতেই থাকে এই দূরত্ব আরো বাড়ে গুনাহ করতেই থাকে দূরত্ব আরো বাড়ে এজন্য নিয়ম হলো গুনাহ করলে মুহূর্তের মধ্যেই তওবা করা একটুও দেরি না করা এখন গুনাহ হলো 2-3 মিনিটে গুনাহ হলো 2-4 মিনিট বাজার আগেই তওবা করে ফেলা এমন যেন না হয় গুনাহ হলো আর আপনার তওবা বিলম্ব হলো
আর এই ফাঁকে আপনার মৌত চলে আসলো, মৃত্যু চলে আসলো, তো আপনার তো তওবা নসিব হলো না। যেমন যারা ফাঁসি দিয়ে মারা যায়, আত্মহত্যা করে, তারা জাহান্নামে যায়। কারণ হলো তারা যে গুনাহটা করলো, এই আত্মহত্যা করলো, এই গুনাহের থেকে তওবা করার সুযোগ তারা পায় না, এই কারণে তারা জাহান্নামে যায়। তারা তো আত্মহত্যা অবস্থায়, ফাঁসি অবস্থায় মারা যায়, তওবার সুযোগ পায় না, এজন্য তারা জাহান্নামে যায়। তো আমাদের যেন এমন না হয় যে অনেক গুনাহ জমা হইতেছে আর এই অবস্থায় বিদায় নিলাম, এরকম যেন না হয়। কঠিন আযাব, আগুনের শাস্তি সবচেয়ে বড় শাস্তি। আগুনের ঘরে থাকা, ডানে আগুন, বামে আগুন, সামনে আগুন, পিছনে আগুন, খাবারও আগুন আর পানিও আগুন, গরম, কোনো উপায় থাকবে না। জাহান্নামীরা জাহান্নামের আগুনে জ্বলতে এত ক্ষুধার্ত হবে, এত পিপাসিত হবে যে অস্থির আর অস্থির। জাহান্নামের আগুনটা যতটা কঠিন, এই পিপাসা আর ক্ষুধার যন্ত্রণাটা এরকম কঠিন, সমান হয়ে যাবে তাদের মানে ক্ষুধা, পিপাসা আর ক্ষুধাটা। তো তারা খাবার চাইবে, খাবার তো দেওয়া হবে না। তো এক পর্যায়ে তাদেরকে খাবার দেওয়া হবে, তাও আগুনের কাটা খাবার হিসাবে দেওয়া হবে। তো এখন পিপাসিত কি করবে, ক্ষুধার্ত, বহুদিন পর খাবার পাইছে, বহুদিন পর, তো কি করবে, নিরুপায় হয়ে তো এই আগুনের কাটাই তারা খাবে, আগুনের কাটা। পরে এ কাটা গিয়ে গলায় বেঁধে যাবে, কাটা গলায় লেগে যাবে, তখন আরো যন্ত্রণা আরো বাড়বে, জ্বালা আরো বাড়বে, কষ্ট আরো বাড়বে। তখন তারা স্মরণ করতে থাকবে, দুনিয়াতে গলায় কাটা লাগলে আমরা কি করতাম, এটা স্মরণ করতে থাকবে। তখন তাদের মাথায় মনে আসবে যে তো তাহলে পানি খাওয়া দরকার, যদি এই কাটাগুলো বের হয়ে গেল, ভিতরে চলে গেল, তো পানি, এরকম পানির জন্য আর্তনাদ, পানির জন্য চিৎকার, পানির জন্য হাহাকার। একে তো পানির পিপাসা আছেই, আবার সেই গলার মধ্যে আগুনের কাটা, কষ্টের উপরে কষ্ট। তখন এক পর্যায়ে তাদেরকে পানি দেওয়া হবে, আগুনের কড়াই, আগুনের পাত্র, আর পানিও অনেক বেশি গরম। যখনই এই পানি পান করতে যাবে, তো এমনি তো পোড়া, আরো পড়ে যাবে, এমনি তো আগুনের ভিতরে রয়েছে, আরো পড়ে যাবে চেহারা, কি করবে? এরপরেও ওই গরম পানি তারা পান করতে যাবে। পান করলে কি হবে, তাদের নাড়ি ভুঁড়ি ভিতরে যা রয়েছে সব গলে নিচে পড়ে যাবে। শাস্তির উপরে শাস্তি। আমার মা বোনেরা, শারীরিক ভাবে আপনারা দুর্বল, আবার বিভিন্ন দুঃখ কষ্ট ভোগ করতে থাকেন, আপনারা অবহেলিত হইতে থাকেন। আবার সেই বাপের বাড়ি ছেড়ে স্বামীর বাড়িতে এসেছেন। আবার সেই জাহান্নামের মধ্যেও নবীজি বলেছেন যে আমি নারীদেরকে বেশি দেখেছি। জাহান্নাম, দুনিয়াতেও আপনাদের কষ্ট, অসুখ বিসুখও পুরুষের তুলনায় মহিলাদের বেশি অসুখ হয়। শেষ জীবনে তো শুধু ওষুধই খাইতে হয়, এই কোমর ব্যথা, এই হাঁটু ব্যথা, এই কানে শোনে না, এই চোখে দেখে না, এই পিত্তে এই সমস্যা, এই ওই সমস্যা, ডায়াবেটিস, কত রোগে যে এক একজন মহিলা ভোগে। রোগও বেশি, দুঃখও বেশি, কষ্টও বেশি, অবহেলাও বেশি, পেরেশানিও বেশি, চিন্তাও বেশি। আবার আল্লাহ রাসূলের হুকুম না মানার কারণে, কোরআন সুন্নাহ মোতাবেক না চলার কারণে জাহান্নামেও যাবে বেশি। আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচান, আল্লাহ আমাদেরকে গুনাহ মুক্ত জিন্দেগি নসিব করেন। এজন্য আমার মা বোনেরা, আল্লাহকে ভয় করি, আল্লাহর সাথে সুসম্পর্ক গড়ি, আল্লাহকেই আপন জানি। যাদেরকে আপন বলি, আসলে কেউ আপন না, স্বামীও আপন না, সন্তানও আপন না, কেউ আপন না, একমাত্র আল্লাহর রাসূলই আপন। এজন্য বস আল্লাহকে রাজি রাখি,
আল্লাহকে খুশি রাখি, আল্লাহ পাকের সাথে সুসম্পর্ক করতে থাকি। আল্লাহ আমাদের সবার প্রতি মেহেরবানি করেন, আল্লাহ আমাদের গুনাহগুলো মাফ করে দেন। তো যেটা বলতেছিলাম যে এক তো কথা হলো, প্রথম কথা হলো গুনাহ যেন না হয়, কোনোভাবে গুনাহ যেন না হয়, কোনোভাবেই যেন গুনাহ না হয়। কদাচিৎ যদি গুনাহ হয়েই যায়, তওবা করতে দেরি না করা, 1 মিনিটও দেরি না করা, 1 মুহূর্ত দেরি না করা। এই নয় যে আচ্ছা গুনাহ তো হইতেছে, হজ কইরা একসাথে ভালো হয়ে যাব, উমরা করে ভালো হয়ে যাব, এবার রমজান মাস আসুক, রমজান মাস থেকে ভালো হয়ে যাব, শবে বরাত আসুক, শবে বরাত থেকে ভালো হয়ে যাব। আচ্ছা যাই হোক, এখন গুনাহ যা করার করতেছি, আগামী শুক্রবার থেকে ভালো হয়ে যাব, এরকম চিন্তা ভাবনা করবেন না। আপনি যে আগামী শুক্রবার পর্যন্ত বেঁচে থাকবেন, আগামী রমজান পর্যন্ত বেঁচে থাকবেন, এটার কি গ্যারান্টি? আপনি যে হজ পর্যন্ত বেঁচে থাকবেন, এটার কি গ্যারান্টি? মানুষ তো এখন 1 মিনিটে মরে যায়, আধা মিনিটে মরে যায়। একটা চা খাইলো, চায়ের কাপ, সুস্থ মানুষ, একদম সুস্থ মানুষ, চায়ের কাপটা মুখে নিল, একটু চা একটু মুখে নিল, গিলবে আর কাপটা ফ্রিজের উপরে রাখবে, এই ফাঁকে মরে যায়, এই ফাঁকে শেষ, 1 মিনিটে শেষ। অথচ সে এখনো সুস্থ, সে এখনো জানে না সে মরবে, এখনো জানে না। মুখের মধ্যে কফি দিল, চা দিল, শুধু এখন কাপটা ফ্রিজের উপর রাখবে, টেবিলের উপরে রাখবে, এই 5 সেকেন্ডের মধ্যে শেষ। ব্রেন স্ট্রোক করে বসলো, হার্ট অ্যাটাক করে বসলো, নিঃশ্বাস বন্ধ হয়ে গেল, যে কোনো ভাবে চলে যেতে হয়। মৃত্যু বড় শর্ট, সংক্ষিপ্ত, কোনো গ্যারান্টি নেই। আল্লাহ মেহেরবানি করেন, আল্লাহ পাক সহজ করেন। তো গুনাহ যেন না হয়, গুনাহ হইলে বাস তৎক্ষণাৎ তওবা, গুনাহ হইলে তৎক্ষণাৎ তওবা, গুনাহ হইলে তৎক্ষণাৎ তওবা। বিশেষ করে নজরকে হেফাজত করবেন, কোনোভাবেই পর পুরুষের দিকে তাকাবেন না, এটা হারাম, এটা গুনাহ কবিরা, এটা লানতের কাজ। সব পাপের উপরে লানত দেওয়া হয় নাই। মানুষ পাপ তো অনেক, কিন্তু সব পাপ করলে আল্লাহর রাসূলের পক্ষ থেকে লানত নাই, কিছু কিছু পাপের উপরে লানত রয়েছে। আশ্চর্যের বিষয় হলো যে পাপের উপরে লানত রয়েছে, ওই পাপগুলো আমরা বেশি করি। যেমন যারা ছবি তোলে, এদের উপরে নবীজি লানত করেছেন। আর এই ছবি তোলার মধ্যে এখন অগ্রগামী আলেম ওলামারা, মোবাইলের বক্তারা, ভাইরাল বক্তারা ছবি তোলার মধ্যে অগ্রগণ্য। অথচ যারা ছবি তোলে, ছবি বানায়, ছবি অঙ্কন করে, তাদের উপর নবীজি লানত করেছেন। এরপরে যারা সুদ খায়, সুদ দেয়, তাদের উপর লানত করেছেন। এরপরে যারা কুদৃষ্টি করে, তাদের উপরে লানত। অথচ এই তিনটা পাপই আমাদের মধ্যে বেশি, বিশেষ করে কুদৃষ্টি, সীমাহীন কুদৃষ্টি, সীমাহীন কুদৃষ্টি। পুরুষরাও কুদৃষ্টিতে আক্রান্ত, মহিলারাও কুদৃষ্টিতে আক্রান্ত। আমার মা বোনেরা, নজরকে হেফাজত করেন। আপনারা মোবাইল চালান, বিশেষ করে ইমো না চালানো ভালো। ইমো, টিকটক, ইউটিউব, ফেসবুক, এগুলো থেকে দূরে থাকা। এগুলো বেশি ফিতনা, বেশি গজব, বেশি অশ্লীল, বেশি অশ্লীলতা। গুনাহ থেকে বাঁচা ফরজ। যে সমস্ত জিনিস ব্যবহার করলে আরো বেশি গুনায় আপনি জড়িয়ে পড়বেন, সেগুলো থেকে তো নিজেকে রক্ষা করতে হবে। আল্লাহ হেফাজত করেন। তো বিশেষ করে নজরকে হেফাজত করা, কোনোভাবে কোনো পর পুরুষকে না দেখা। আপনি ভাববেন যে আমি তো মোবাইলে বয়ান শুনি, মোবাইলে যার বয়ান শুনবেন সে তো পর পুরুষ। তিনি যত বড় আলেম হোক না কেন, তিনি তো পর পুরুষ, আপনি তো তাকে দেখতে পারবেন না। আপনি ভাববেন যে আমি সঙ্গীত শুনি, ইসলামী গজল শুনি, সে তো একটা ছেলে মানুষ, তাকেও তো আপনি দেখতে পারবেন না। আপনি বলবেন যে আমি তেলাওয়াত শুনবো, তো তিনি তো একজন কারি, হাফেজ সাহেব, তিনি তো পর পুরুষ। যদি পর পুরুষ হয়, তাকেও তো আপনি দেখতে পারবেন না। এজন্য বয়ান শুনতে হলে অডিও বয়ান শোনা, অডিও বয়ান। এবং যারা ছবি তোলে না, ভিডিও করে না, যারা কন্টাক্ট করে না, যারা আল্লাহকে ভয় করে, যারা মুত্তাকি, যাদের কথার মধ্যে আসর রয়েছে, এরকম আল্লাহ ওয়ালাদের বয়ান শোনা, এর দ্বারা ইনশাআল্লাহ পরিবর্তন আসবে, অবশ্যই পরিবর্তন আসবে।
আল্লাহ আমাদের সবার প্রতি মেহেরবানি করেন, দয়া করেন। আল্লাহ আমাদের মনকে নরম করে দেন, আমাদেরকে কামেল হেদায়েত নসিব করে দেন। এক ব্যক্তি নবীজিকে বললেন যে মাল ঈমান, হে আল্লাহ রাসূল, ঈমান কি? ঈমান কাকে বলে? ঈমানের অর্থ কি, উদ্দেশ্য কি, মর্ম কি, ব্যাখ্যা কি, বিশ্লেষণ কি? নবীজি একদম সংক্ষেপে উত্তর দিয়েছেন। নবীজির যে কোনো উত্তরই সংক্ষিপ্ত ছিল, লম্বা লম্বা উত্তর নবীজি দিতেন না এবং বেশি কথা নবীজি বলতেন না। দেখবেন সব হাদিসগুলোই ছোট ছোট, এই 1 লাইন 2 লাইন এরকম। তো নবীজি কত অল্প কথায় বিশাল মানে কথা মানুষকে বুঝাইয়া দিতেন। আমরা একটা বিষয় বুঝাইতে গেলে যদি 5 মিনিট লাগে, নবীজি এটা 5 সেকেন্ডে বুঝাইয়া দিতেন। তো এই ব্যক্তি বললেন যে ঈমান কি? নবীজি বললেন ইযা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। যখন কোনো ভালো কাজ তোমাকে আনন্দ দিবে, যখন কোনো ভালো কাজ তোমাকে আনন্দ দিবে এবং মন্দ কাজ হয়ে গেলে কষ্ট কষ্ট লাগবে, ফাআনতা মুমিন, তাহলেই তুমি মুমিন। অর্থাৎ ঈমান কি, মুমিন কাকে বলে, সংক্ষেপেই নবীজি বললেন ভালো কাজ করলে, নেক কাজ করলে, সওয়াবের কাজ করলে, সুন্দর কাজ করলে তোমার কাছে ভালো লাগবে, আর পাপের কাজ, অপরাধজনিত কাজ করলে কষ্ট কষ্ট লাগবে। এটাই ঈমান এবং তুমি মুমিন। পরে উনি আবার জানতে চাইছেন ফামাল ইসম, হে আল্লাহ রাসূল, তাহলে গুনাহ কি জিনিস? ফামাল ইসম, গুনাহ কি জিনিস? তাও নবীজি একদম সংক্ষেপে উত্তর দিলেন যে ইযা হাকা ফি নাফসিকা শাইউন ফাদাহু, কোন জিনিস করতে যদি তোমার মনে খটকা লাগে, বাধা লাগে, সেটাই গুনাহ। যে কাজ করতে গেলে বাধা লাগে, খটকা লাগে, সেটাই গুনাহ। যেমন যে সমস্ত মা বোনেরা পর্দা করেন, তারা বেপর্দা ঘর থেকে বের হতে পারে না, অনেক কষ্ট লাগে, হ্যাঁ, মনে বাধা দেয়। অথবা পর্দা তো করে, ঘরে কোনো পরপুরুষ আসলো, কোনো কারণে তার সাথে দেখা করলো, দেখা করার আগে মনে বাধা দেয় যে পরপুরুষ, তার সাথে দেখা করব, মার্কেটে কত পরপুরুষ ঘুরে গাড়ে, মার্কেটে যাব, মোবাইল খারাপ জিনিস আসলো, খারাপ জিনিস দেখব, এই যে একটা বাধা, এই যে একটা খটকা বাধা। নবীজি বলেন যেই কাজে এরকম বাধা সৃষ্টি হয় সেটাই হচ্ছে গুনাহ। সুতরাং ফাদাহু, সেটা তুমি ত্যাগ করো, সেই গুনাহটা ত্যাগ করো। এজন্য আমার মা বোনেরা কামেল মুমিন হতে হবে, কামেল মুমিনা হতে হবে, কামেল মুমিনা। আপনাদের তো জান্নাতে যাওয়া সহজ, অনেক সহজ। আল্লাহ আল্লাহ রাসূল আপনাদের জন্য সহজ করছেন, সর্বদিক থেকে সহজ করছেন, সর্ব জায়গায় আপনাদেরকে উপরে রেখেছেন, আপনাদেরকে ইজ্জত দিয়েছেন, আপনাদেরকে সম্মান দিয়েছেন। আপনাদের আয় রোজগার করতে হবে না, পুরুষ হইলেই আয় রোজগার তাকে করতেই হবে, কোনো উপায় নাই। আপনাদের কোনো আয় রোজগার নাই। যতদিন বাপের বাড়িতে থাকবেন, বাবাই দেখবে, স্বামীর বাড়িতে যাবেন, স্বামী দেখবে, স্বামী নাই, সন্তান দেখবে। কি সহজ আপনাদের জিন্দেগি, কিন্তু আপনারা কদর করেন না। এরপরেও আপনাদের জুমার নামাজ লাগবে না, ঈদের নামাজ লাগবে না, আপনাদের জিহাদ নাই। কত সোজা। হজ ফরজ হইলেও যদি মাহরাম পুরুষ না থাকে হজে যেতে হয় না, উমরা যেতে হয় না। কত সহজ আপনাদের জন্য, আর পুরুষদের জন্য কত কঠিন। এরপরও জাহান্নামে মহিলাদের অবস্থান বেশি, বড় দুঃখজনক, বড় দুঃখজনক। আসুন আমার মা বোনেরা, আপনাদের গুনাহ যেটা বেশি হয় সেটা হলো কথা বেশি বলা, কথা বেশি বলা। কথা শুরু হইলে আর হুঁশ দিশ থাকে না,
কথা শুরু হইলে হুঁশ থাকে না। চুলের মধ্যে দুধ দিয়ে আসছে, দুধ গরম হইয়া শুকাইয়া পাতিলা পড়া যায়, উনি কথা বলা নিয়ে ব্যস্ত। পত্রিকা আসছে এক মহিলা, আমেরিকার এক মহিলা, তার ছোট দুইটা বাচ্চা, এই একটা বাচ্চা কোলের, আরেকটা বাচ্চা হয়তো 5 বছর 6 বছর এরকম। তো সে এই দুইটা বাচ্চারে বাসায় রেখে তালা দিয়া বাহিরে গেছে, যায় সে তার বন্ধুদের সাথে ঘুরে গাড়ে। এমন বিশেষ মানে তার যে বয়ফ্রেন্ড তার সাথে ঘুরে গাড়ে। পরে এদিকে যে সে বাচ্চা ঘরে রেখে আসছে তার খবর নাই, বাচ্চাগুলো ছোট, আর ফ্ল্যাটের ভিতরে কেক আর খবর নাই। পরে এই দুইটা বাচ্চা দরজা ফিটাফিটি অনেক করছে, কেউ তো হলে না, ক্ষুধার জ্বালায় পরে ছোট বাচ্চাটা মারা গেছে না খাইতে না খাইতে। আর বড় বাচ্চাটা 3 দিন পরে ওই মহিলার খবর হয়েছে। 3 দিন পরে মনে পড়ছে যে আমি যে আমার প্রেমিক নিয়ে ঘোরাফেরা করি, আমি তো সন্তান বাসায় রেখে আসছি। 3 দিন পর বাসায় এসে দেখে যে ছোট বাচ্চাটা মারা গেছে আর বড় বাচ্চাটা অজ্ঞান অবস্থায় কোন রকম আছে। তাড়াতাড়ি পরে তাকে হাসপাতালে ভর্তি করা হইল। তো দেখুন, কথার ধান্দায় পড়ে সন্তানের কথা বলে যায়। এত কথা বলা ঠিক না, বিশেষ করে যারা নামাজ পড়ে না, যারা পর্দা করে না, যারা মার্কেটে যায়, যারা এই বাসায় ঘুরে হে বাসায় ঘুরে, এই সমস্ত মহিলাদের সাথে গল্প করবেন না, কথা বলবেন না, আপনিও ফাসিক হয়ে যাবেন। এরা শুধু গীবত করে, শুধু গীবত করে, মানুষের বদনাম করে। এক বাসার কথা আরেক বাসায়, এক ভাইয়ের কথা আরেক ভাইয়ে, এক বোনের খবর আরেক বোনের কাছে, এভাবে এরা চগলখোর, এরা সমাজের মধ্যে ফিতনা ফাসাদ সৃষ্টি করে। এদের সাথে মিশবেন না, এদের সাথে কথা বলবেন না, এদের সাথে উঠা বসা করবেন না। প্রয়োজন যতটুকু অতটুকু, প্রয়োজনের বাহিরে না। কেননা নবীজি বলেছেন যে লা তুসাহিব ইল্লা মুমিনা, মুমিন ব্যতীত কাউকে বন্ধুরূপে গ্রহণ করবে না, মুমিন ব্যতীত কাউকে বন্ধুরূপে গ্রহণ করবে না। বন্ধু বানাইতে হলে শুধু মুমিনকে বানাবে। আর যে মানুষ যার সাথে উঠা বসা করে তার স্বভাব চরিত্র তার মধ্যে চলে আসে। আল মারউ আলা দীনি খালিলি ফালইয়ানজুর আহাদুকুম মান ইউখালিল। নবীজি বলেছেন যে বন্ধুর স্বভাব চরিত্রের আলোকে বন্ধুর স্বভাব চরিত্র গঠিত হয়। আপনি যার সাথে উঠা বসা করবেন তার স্বভাব চরিত্রের ন্যায় আপনার স্বভাব চরিত্র হয়ে যাবে। এজন্য নবীজি বলেন প্রত্যেক মানুষেরই চিন্তা করা উচিত যে সে কার সাথে বন্ধুত্বতা করতেছে। আল্লাহ মেহেরবানি করেন, আল্লাহ পাক পাপ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। মহিলারা লম্বা সময় গান চালায় রাখে, গান বাজায় রাখে, পাক করে 2-2.5 ঘন্টা বস গান চলতে থাকে। কোনো কাজ নাই, হেডফোন দিয়া গান শুনতে থাকে, অথবা মোবাইলে এটা দেখে ভয়ঙ্কর কথা, বিপদের কথা। গান শুনতে শুনতে মানুষ এক পর্যায়ে কুফরির ধার প্রান্তে চলে যায়। যারা অধিক পরিমাণে এই ইন্ডিয়ান চ্যানেল এগুলো দেখে, নাচানাচি দেখে, নাটক সিনেমা দেখতে থাকে, তারা ঈমান হারা হয়ে যায়। আল্লাহকে নিয়ে তাদের ভিতরে অনেক কথা বার্তা চলে আসে, কোরআন নিয়ে, রাসূল নিয়ে, তখন ঈমান নিয়ে তারা বেঁচে থাকতে পারে না। এজন্য গান থেকে অবশ্যই দূরে থাকবেন। গানের আওয়াজও যেন কানে না আসে, গান তবলার আওয়াজও যেন না আসে। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোথাও যাচ্ছেন, তো এরকম গান বাজনার আওয়াজ আসতেছিল। সাথে উনার ছাত্র ছিল হযরতে নাফে, উনি খুব ছোট ছিলেন, নাবালিগ ছিলেন ওই সময়। গানের আওয়াজ শুনতে পেরে তিনি সাথে সাথে কানে হাত দিয়ে দিলেন। কানের যে ছিদ্র, ওই ছিদ্রের মধ্যে আঙ্গুল দিয়ে দিলেন, যেন গানের আওয়াজ কানের ভিতরে না প্রবেশ করে। এবং রাস্তা পরিবর্তন করলেন, রাস্তার পাশ পরিবর্তন করলেন। যে দিক থেকে গানের আওয়াজ আসতেছে তিনি অপর দিকে চলে গেলেন। এরপরে এই অবস্থায় বহুদূর গেলেন, গিয়া তার ছাত্র নাফেকে বললেন যে এখন কি কোনো আওয়াজ আসে, গানের আওয়াজ? তো নাফে বলল না, এখন আর আওয়াজ আসে না। তখন তিনি
কান থেকে হাত নামাইলেন। পরে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি এরকম রাসূলের সাথে ছিলাম, হঠাৎ করে বাঁশির আওয়াজ আসতেছিল। বাঁশি, আগের জামানায় বাঁশি বাজাইতো মানুষ। বাঁশির আওয়াজ পেয়েই নবীজি, আমি যেভাবে কানে হাত দিয়েছি, নবীজি ঠিক সেভাবে কানে হাত দিয়েছেন এবং বহু দূর পর্যন্ত নবীজি এইভাবে পথ চললেন। অনেক দূর গিয়ে যখন অনুমান করলেন হয়তো এই পর্যন্ত গানের আওয়াজ আসবে না, আমাকে জিজ্ঞাসা করলেন যে আব্দুল্লাহ, কোনো গানের আওয়াজ কি পাচ্ছ? আমি বাঁশির আওয়াজ কি আসে? তো উনি বললেন না। তখন নবীজি কান থেকে হাত নামাইলেন। তো আমার মা বোনেরা, আমাদের নবীজি যদি গান থেকে, বাদ্য থেকে এতটা সতর্ক থাকতে পারেন, আমাদের কতটা সতর্ক থাকা উচিত, কতটা সাবধান থাকা উচিত। এজন্য রাস্তার যে পাশে গান বাজনা, সেই পাশ দিয়ে না হাঁটা। যে মার্কেটে গান বাজায় রাখে, সেই মার্কেটে না যাওয়া। যে পার্কে গান বাজায় রাখে, সে পার্কে না যাওয়া। যে গাড়িতে গান বাজায় রাখে, সে গাড়িতে না ওঠা। গাড়িওয়ালাকে বলা গান বন্ধ করে দেন। আপনি বাসে উঠলেন, গান বাজায় রাখে, এরা বলবেন এটা বন্ধ করে দেন। মহিলা মানুষ বললে তারা অবশ্যই বন্ধ করতে বাধ্য। আমরা আলহামদুলিল্লাহ যখন বাসে সফর করতাম, তো দ্বিতীয় গান বাজায়া আমরা ডাকতাম, ডাকে বলতাম যে গান বন্ধ করে দেন, গান বন্ধ করে দিত। পরে আবার কিছু পোলাভাইন আছে, দুষ্ট যুবক পোলাভাইন, এগুলা বলতো এই গান দাও, গান দাও। পরে আবার গান দেয়, পরে কিছু আমরা আবার বলি ভাই গানটা বন্ধ করে দেন, আবার বন্ধ করে দিত। আবার বাসে চলাচলের সময় এরকম নামাজের সময় হইতো, আমরা বলতাম ভাই নামাজ পড়বো, বাসওয়ালারা নামাজ পড়াইতেন। তো বললে তো শুনবে, বললে অবশ্যই শুনবে। কোনো কারণে কোনো রেস্টুরেন্টে বসলেন, হোটেলে বসলেন, খানা খাবেন পর্দার সাথে, তো বলবেন যে গানটা বন্ধ করে দেন, গানের আওয়াজ বন্ধ করে দেন। গানের আওয়াজ শোনা যাবে না। কোনো তবলা, যেখানে গানের আওয়াজ আসে সেখানে বসা জায়েজ নাই। যেখানে গানের আওয়াজ আসে সেখানে বসা জায়েজ নেই, হারাম। যেখানে গানের আওয়াজ আসে সেখানে যাওয়া হারাম, কারণ গান হারাম। গান শুনতে শুনতে মানুষ কুফুরির পর্যায়ে চলে যায়। কুফুরি, একবারে কুফুর, শিরক, কুফুর পর্যন্ত পৌঁছে যায়। আল্লাহ হেফাজত করেন, সহি বুঝ দান করেন। হাদিস শরীফের মধ্যে এসেছে, নবীজি বলেছেন আল গিনাউ ইউনবিতুন নিফাকা ফিল কলবি কামা ইউনবিতুল মাউজ জারআ, যে মাটি, বৃষ্টি নাই, মাটি শুকাইয়া সাদা হইয়া ফেটে যায়, এরকম অবস্থা। আর এই শুকনা মাটিতে যখন পানি হয়, পানি দেয়, বৃষ্টি আসে, তো মাটির ভিতরে যে আটি ছিল, বিচি ছিল, এগুলোর থেকে ফসল উৎপন্ন হয়। নবীজি বলেন পানি যেভাবে ফসল উৎপন্ন করে, আল গিনাউ ইউনবিতুন নিফাকা ফিল কলবি কামা ইউনবিতুল মাউজ জারআ, পানি যেভাবে শস্য বীজ উৎপন্ন করে, ঠিক গান মানুষের অন্তরে এরকম ভাবে মুনাফিকি, কপটতা উৎপন্ন করে, কপটতা সৃষ্টি করে। এজন্য নিজের ছেলেকে, নিজের মেয়েকে, নিজের স্বামীকে গান থেকে বিরত রাখবেন। গানের বিকল্প ইসলামী সঙ্গীত, ইসলামী গজল, তেলাওয়াত, এগুলো শুনবেন, শোনাবেন। টেলিগ্রাম চ্যানেলে আমার শায়েখ দামাত বারাকাতুমের প্রায় ১৫০০-এর উপরে ইসলামী সঙ্গীত, গজল, কবিতা এগুলো আছে, সেগুলো শুনবেন। আলহামদুলিল্লাহ আমারও কিছু কবিতা আছে, এখন এগুলো টেলিগ্রাম চ্যানেলে দেওয়া হয়, এগুলো শুনবেন। গানের বিকল্প এই কবিতা, গজল শুনবেন। তখন এই গানের যে পিছু টান, এই পিছু টান থেকে বেঁচে থাকতে পারবেন। আল্লাহ আমাদের সবার প্রতি মেহেরবানি করেন। আল্লাহ পাক আমাদেরকে দয়া করেন, আমাদেরকে কামেল ইসলাম নসিব করেন। তো অবশ্যই গান বাজনা থেকে বেঁচে থাকবেন। অবশ্যই আমাদের বাচ্চাগুলো মাদ্রাসা আমরা পড়াই, তো পড়ানোর পর এরা এক হলো বন্ধে বাড়িতে যায়, আবার অনেক বাচ্চারা বাসায় থাকে, তো রাত্রে বাড়িতে চলে আসে। তো ওদেরকে যখন জিজ্ঞেস করি, তো ওরা বলতে থাকে আমার আম্মুর মোবাইল দেখছি, আমার আম্মুর মোবাইলে গেমস খেলি, আম্মুর মোবাইলে কার্টুন দেখি, আম্মুর মোবাইলে এই করি সেই করি।
তো আপনারা যদি এত অসতর্ক হন, আপনাদের নিষ্পাপ বাচ্চাদের হাতে টাচ মোবাইল তুলে দেন, আর এই মোবাইলের মধ্যে নেট চালু, তারা কার্টুনই দেখলো, তো কার্টুন দেখলে কি কার্টুনের পাশাপাশি অন্য কিছু চলে আসে না? একটু আগে আমাদের ছাত্রদেরকে বলছি, গতকাল মাদ্রাসা বন্ধ ছিল, তো মোবাইল দেখো নাই কে কে? শুধু একটা ছাত্র বলছে যে বাড়িতে যায় মোবাইল দেখে নাই, আর সবগুলা দেখছে। পরে একটাকে ধরলাম, তুমি কি দেখছো? তো বললো আমি ওয়াজ শুনতেছি, তো হঠাৎ করে একটা বিজ্ঞাপন চলে আসছে, একটা খারাপ বিজ্ঞাপন চলে আসছে, পরে আমি সেটা দেখছি। এই অবস্থা, এই পরিস্থিতি। আপনারা আপনাদের লোভ সামলাইতে না পারলে ছেলে মেয়ে ভালো হবে কোথা থেকে? মার হাতেও মোবাইল, টাচ মোবাইল নাই, বাবার হাতেও টাচ মোবাইল নাই, ঘরে কাহারও হাতে টাচ মোবাইল নাই, তো সন্তান টাচ মোবাইল পাবে কোথায়? সন্তান খারাপ হওয়ার আর রাস্তা কোথায়? খারাপ হওয়ার তো আর কোনো রাস্তা নাই। খারাপ তো আমরা বানাই, আমরা আমাদের সন্তানকে খারাপ বানাই, আমরা আমাদের সন্তানকে পাপের দিকে ঠেলে দিচ্ছি, গুনাহের দিকে ঠেলে দিচ্ছি। আল্লাহ হেফাজত করেন, আল্লাহ পাক তওবার তৌফিক দান করেন। যাই হোক মা বোনেরা, সময় বেশি নাই, সময় বেশি নাই, সময় খুব কম, অনেক কম। যে কোনো মুহূর্তেই আপনার প্রাণ বায়ু বের হয়ে যেতে পারে। আর চতুর্দিকে যে পাপের ছয় লাভ, মানুষ যেভাবে পাপের দিকে অগ্রসর হচ্ছে, মনে হইতেছে এই দেশের উপর বিপদ চলে আসবে। যারা বড় বড় ওলামা ইকরাম, বুজুর্গ ওলামা ইকরাম, তারাও বলতেছেন যে কোনো মুহূর্তেই দেশের উপর বিপদ চলে আসবে। যেরকম রোহিঙ্গাদের উপরে বিপদ, যেরকম গাজার মুসলমানদের উপরে বিপদ, যেরকম সিরিয়ার মুসলমানদের উপরে বিপদ, এরকম বিপদ আল্লাহ না করেন যে কোনো মুহূর্তে আমাদের উপরে চলে আসতে পারে। এটার কারণ হলো বেশিরভাগ মানুষ সুদের সাথে লিপ্ত, বেশিরভাগ মানুষ সুদের সাথে লিপ্ত, বেশিরভাগ মানুষ গীবতের মধ্যে আক্রান্ত। আর মহিলাদের হইলো বেশি গীবত আর বেপরদেগি। খুব কম মেয়েরা আছে পর্দা করে, খুব কম মেয়ে পর্দা করে। পর্দা তো করেই না, বরং ওড়নাটা দিয়ে শরীরটা ঢেকে রাখবে, সেই জামানাও শেষ হয়ে গেছে। ওড়নাও গায়ে দিতে চায় না, জামাও গায়ে দিতে চায় না। এরকম নষ্টের শেষ প্রান্তে মেয়েরা পৌঁছে গেছে। মেয়েদেরকে আমরা ভার্সিটিতে পাঠাই, কলেজে পাঠাই, কার সাথে থাকে, দিনে কার সাথে থাকে, রাত্রে কার সাথে থাকে, কি অবস্থা, কি পরিস্থিতি। সারা বাংলাদেশের বিভিন্ন ভার্সিটির মধ্যে পড়ে এরকম ছেলেরা আমার সাথে সম্পর্ক রাখে, ওরা বলে তো মেয়েদের কি অবস্থা। ছেলেদের থেকে মেয়েরা বেশি খারাপ। কিছু কিছু ছেলে আছে পাক থাকতে চায়, পবিত্র থাকতে চায়, মেয়েদের সংস্পর্শে যাইতে চায় না, ওদেরকেও মেয়েরা রক্ষা করে না, ওদেরকেও টাইনে টাইনে নিয়ে যায়। আড্ডা, গল্প, এই পাপের কাম, হেই পাপের কাম। পরিস্থিতি অনেক নাজুক, অনেক নাজুক। ভাগলপুরের একটা ছেলে আমার কাছে বায়াত হয়েছে মেডিকেলের। সে বলল যে অর্ধেক মানে বাংলাদেশি আর অর্ধেক বাহিরের ছেলে মেয়েরা পড়তে আসে। এদের মধ্যে হিন্দু মেয়েরাও আছে, নেপাল থেকে হিন্দু মেয়েরা মেডিকেল কলেজে পড়তে আসে, ভারত থেকে আসে। পরে কথা প্রসঙ্গে গতকাল কি এক ডাক্তারের সাথে কথা, ভাগলপুরের, তিনি ওস্তাদ সে জায়গার মেডিকেল কলেজের। উনি বলল যে, আমি বললাম হিন্দু মেয়েরা, এরা তো সতীত্ব বুঝে না, এরা তো মনে হয় পর্দা করে না, এরা তো মনে হয় স্বাভাবিক চলাফেরা করে। তো ওই ডাক্তার সাহেব বললেন যে এরা তো আছেই, এরা তো আছে। আমাদের মুসলমান যারা আসে ইন্ডিয়ার থেকে, এদের অবস্থা আরো খারাপ, এদের পরিস্থিতি আরো খারাপ। কি উপায় হবে? এমন মেয়ে কেন জন্ম দিবেন যে মেয়ে নিজের সতীত্ব রক্ষা করবে না? যে মেয়ে, আপনি কেমন মা যে আপনার মেয়ে পর ছেলে ফেলেদের সাথে আড্ডা দেয়, প্রেমের সম্পর্ক রাখে, খারাপ কাজের সম্পর্ক রাখে? এরকম মা হওয়ার চেয়ে মরে যাওয়া ভালো, এরকম মা হওয়ার চেয়ে মরে যাওয়া ভালো। ওই মেয়েকে শাস্তি দেওয়ার আগে আপনাকে শাস্তি দেওয়া হবে। আপনার ছেলে আকাম কুকাম নিয়ে ব্যস্ত, আলতু ফালতু কাজে ব্যস্ত, ডাকাতি সন্ত্রাসী নিয়ে ব্যস্ত, তাকে শাস্তি দেওয়ার আগে আপনাকে শাস্তি দেওয়া হবে। আপনার পাপের শাস্তি আপনি পাবেন, আর তাকে যে পাপ শিখাইলেন, পাপের সুযোগ দিলেন, ওইগুলোর শাস্তিও আপনাকে ভোগ করতে হবে।
এজন্য কঠিন হস্তে মেয়েদেরকে পর্দা রাখতে হবে। কোনোভাবে ছেলেদের সাথে মিশতে দেওয়া যাবে না। যে স্কুলে, যে কলেজে, যে ভার্সিটিতে ছেলে মেয়ে পাশাপাশি পড়ে, একসাথে পড়ে, এটাকে বলে সহশিক্ষা। এই সহশিক্ষা হারাম, সহশিক্ষা হারাম, একদম হারাম। এই সহশিক্ষা পড়াইলে মেয়েদের চরিত্র ঠিক থাকে না, ছেলেদের চরিত্র ঠিক থাকে না। পড়ালেখার নামে সম্পর্ক, আড্ডা, গল্পবাজি, এদিকে সেদিকে ঘোরাঘুরি, এর বাসায় আসা, এর বাসায় যাওয়া, ঘন্টাকে ঘন্টা সম্পর্ক রাখা, ঘন্টাকে ঘন্টা মোবাইলে যোগাযোগ রাখা, ঘন্টাকে ঘন্টা ফেসবুকে এই ভিডিও সেই ভিডিও আদান প্রদান করা, এই নিয়ে ছেলে মেয়েরা ব্যস্ত। সাবধান হন, আল্লাহকে ভয় করেন, উপায় থাকবে না। আল্লাহর শাস্তি কঠিন, আল্লাহর ধরা কঠিন। আল্লাহ যারা ধরে সুযোগ দেন, সুযোগ দেন, ধরলে আর ছাড় দেন না। সুযোগ দিবেন, সুযোগ দিবেন, ধরলে আর ছাড় দিবেন না। ফেরাউনরাও সুযোগ দিয়েছেন, নমরুদকেও সুযোগ দিয়েছেন, যখন ধরছেন আর ছাড় দেন নাই। আল্লাহকে ভয় করি, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, সহি বুঝ দান করেন, সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। তো আমার প্রথম কথাটা মনে রাখবেন যে বস গুনাহ মুক্ত থাকা, গুনাহ মুক্ত থাকা, গুনাহ মুক্ত থাকা, কোনোভাবে যেন গুনাহ না হয়, একদম পাক থাকা, একদম সাফ থাকা, রব্বুল আলামিনের সাথে একদম সুন্দর সম্পর্ক রাখা, একদম সুন্দর সম্পর্ক রাখা। আল্লাহ তৌফিক দান করেন। হ্যাঁ, যদি হঠাৎ গুনাহ হয়ে যায়, দেরি না করা, সাথে সাথে তওবা করা, সাথে সাথে তওবা করা, সাথে সাথে তওবা করা। লা ইলাহা ইল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো একটা প্রশ্ন আসছে, যে চলন্ত গাড়িতে কি নামাজ পড়া যাবে? চলন্ত গাড়িতে তো নামাজের ওয়াক্ত হলে তো নামাজ পড়তে হবে। এক হলো গাড়িওয়ালাকে বলবেন যে আমরা নামাজ পড়ব। মসজিদ বা যে সমস্ত জায়গায় এই গ্যাস ট্যাস দেয়, এখানে নামাজের ব্যবস্থা আছে। তো মসজিদ হইলে অসুবিধা নাই। আর যেখানে নামাজের ব্যবস্থা, পর্দা তো আছেই, যাই নামাজ পড়ে ফেলবেন। চলার পথে যদি মসজিদেও নামাজ পড়তে হয়, বারান্দায় এক পাশে গিয়ে নামাজ পড়ে ফেলবেন। এগুলা নিয়ে পরোয়া করবেন না, কারণ নামাজ তো ফরজ। আর সাধারণত সিএনজি যেখানে বিক্রি করে তেল, এদের এখানে পুরুষের নামাজ আলাদা, মহিলাদের নামাজ আলাদা, সেখানে নামাজ পড়ে ফেলবেন। আর চলন্ত গাড়ি বা বিমানে যদি থাকেন, তো এই চলন্ত গাড়িতে যদি আপনার অজু থাকে, যদি অজু থাকে তাহলে, আর গাড়িও যদি ক্যাবলামুখী থাকে, গাড়িও যদি ক্যাবলামুখী থাকে, আপনার অজু থাকে, তাহলে দাঁড়াইয়া নামাজ পড়বেন। যদি দাঁড়াইয়া নামাজ পড়তে পারেন, ইশারায় রুকু সেজদা করবেন, তাহলে আপনার নামাজ হয়ে যাবে, এই নামাজ আর পড়া লাগবে না। আর যদি এমন হয় যে ক্যাবলার দিকে নাই গাড়ি, এদিকে ওয়াক্ত শেষ হয়ে যাচ্ছে, গাড়ি ক্যাবলার দিকে নাই, তখন তখন তো না, তখনও নামাজ পড়তে হবে, ক্যাবলার দিকে ঘুরবেন। যদি এমন হয় দাঁড়ানোর ব্যবস্থা না থাকে, দাঁড়ানোর যদি ব্যবস্থা না থাকে, তাহলে বসে হলে নামাজ পড়ে ফেলবেন, কিন্তু এই নামাজ পরে আপনাকে আদায় করতে হবে। যদি দাঁড়াইতে না পারেন, পরিবেশ ওরকম না থাকে, কারণ দাঁড়ানো তো ফরজ, তাহলে এই চলন্ত গাড়িতে বসেই নামাজ পড়ে ফেলবেন, কিবলার দিকে ঘুরে, কিন্তু পরে আপনাকে এই নামাজ আদায় করে দিতে হবে। আর যদি দাঁড়াইতে পারেন আর ইশারায় রুকু সেজদা দিয়ে দিতে পারেন, ওযু থাকে, তাহলে আর পরে নামাজ দৌড়াইতে হবে না। তবে সফর অবস্থায় ওযু রাখার চেষ্টা করবেন, ওযু করে গাড়িতে উঠবেন, কারণ আপনার নামাজ থাকতে পারে, নামাজ তো পড়তেই হবে। এজন্য ওযু সহ সফর শুরু করা। আর যদি ওযু না থাকে, তখন অনুরোধ করবেন যে ভাই গাড়িটা থামান, আমি ওযু করব, নামাজ পড়ব। জায়গায় জায়গায় এরকম নামাজের ব্যবস্থা আছে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আরেকটা হলো 4 কুল এবং 3 কুলের ফজিলত কি? এগুলোর ফজিলত তো অনেক, যেমন বিসমিল্লাহ সহ কুল হুয়াল্লাহ 3 বার পড়লে 1 খতম কোরআনের সওয়াব আল্লাহ পাক দান করেন। এরপরে তেলাওয়াতের সওয়াব আছে, প্রত্যেকটা হরফের সওয়াব আছে। বিশেষ করে 3 কুল, যেটা বিসমিল্লাহ সহ কুল হুয়াল্লাহ 3 বার, ফালাক 3 বার, নাস 3 বার, এই 3 কুল এই ফজরের পরে কেউ যদি এই 3 কুল পড়ে এবং মাগরিবের পরে নিয়মিত এই 3 কুল পড়ে, বিসমিল্লাহ সহ কুল হুয়াল্লাহ 3 বার, ফালাক 3 বার, নাস 3 বার,
এটারে 3 কুল বলে। এটা যে পড়বে নিয়মিত ফজরের পরে, মাগরিবের পরে, সমস্ত বিপদ মুসিবত থেকে আল্লাহ পাক তাকে হেফাজত করবেন। সমস্ত বিপদ মুসিবত, জিন, পরি, জাদু, টোনা, অ্যাক্সিডেন্ট, এই বিপদ, সেই বিপদ, ওই বিপদ, সমস্ত বিপদ থেকে আল্লাহ তাকে হেফাজত করবেন। তো এই আমলটা কখনো ছাড়বেন না। এবং শোয়ার আগে নবীজি 3 কুল পড়তেন। শোয়ার আগে 3 কুল পড়ে হাতের মধ্যে ফু দিয়া এরপরে শরীর মুছে দিতেন। এই আমলটাও করবেন। 3 কুলের কথা আসছে আর কি, 3 কুল, 4 কুল না, 3 কুলের কথা। এই 3 কুলের আমল অনেক গুরুত্বপূর্ণ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। অনেক মা বোনেরা অনেক দিন থেকেই বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করে বায়াত হওয়ার জন্য। তো বায়াত হওয়া এটা সুন্নত। মহিলা সাহাবারা নবীজির কাছে বায়াত হইতেন। এমনকি কোরআন শরীফের মধ্যে এটা এসেছে যে আল্লাহ পাক নবীকে বলতেছেন, মহিলা সাহাবারাও যদি বায়াত হতে আসে তো ফাবাইহুন্না, আপনি তাদেরকেও বায়াত করে নিবেন। বায়াত হওয়া সুন্নত, ইসলামী সম্পর্ক রাখা ফরজে আইন। তো বায়াত হওয়া যায় পর্দার সাথে থেকে, পর্দায় থেকে বায়াত হওয়া। মহিলারা দলে দলে এসে নবীজির কাছে বায়াত হইতেন, নবীজি পর্দায় রেখে তাদেরকে বায়াত করতেন। তো যারা বায়াত হবেন, বায়াত হওয়ার ইচ্ছা রাখেন, তো আমি যেগুলো বলবো আমার সাথে সাথে বলবেন। প্রথমে আমি আরবি খুতবা পড়বো, আরবি খুতবা মনোযোগ দিয়ে শুনবেন। এরপরে আমি বাংলা যেগুলো বলবো এগুলো বলবেন, বায়াতের নিয়তে বলবেন, তাহলে ইনশাল্লাহ আপনারা বায়াত হয়ে যাবেন। এবং এই যে আমলগুলো দিব, এই আমলগুলো মোতাবেক জীবন পরিচালনা করার চেষ্টা করবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু